আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ভাইয়া আমাদের জন্য কী কী কোর্স আছে, আমরা কোর্সে কীভাবে জয়েন করে ফেলতে পারবো। তুমি যদি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক করো, ক্লিক করলে দেখতে পারবা 26 ব্যাচের জন্য কোর্সেসগুলো দেখতে পারবা। সো এবং এখানে যদি রানিং কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টের ফিগুলো দেখতে পারবা। সো যেমন এখানে দেখতে পাচ্ছ একটা ডিসকাউন্ট দেওয়া আছে। সো তার মানে এই ডিসকাউন্টগুলো দেখতে পারবা। এখন তোমার এনরোল করার প্রসেস খুবই সিম্পল। এনরোল করার জন্য তোমার যে স্টেপ 1-এ এই সেন্ড মানি, এখানে যে অ্যামাউন্টটা দেখতে পারবা সেই অ্যামাউন্টটা সেন্ড মানি ডান করতে হবে। দেন একটা ছোটো ফর্ম ফিল আপ করলা, দেন এই আইডিটাতে রিকোয়েস্ট পাঠিয়ে ফেললা, ডান। সো এই আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে ফেললা, ডান। সেই আইডিটা থেকে তোমাকে যে গ্রুপে যুক্ত হওয়া দরকার গ্রুপে যুক্ত হওয়া দিবে। তোমাকে যে মানে ইমেল পাসওয়ার্ড দেওয়া দরকার ওয়েবসাইটে সেই জিনিসটা দিয়ে ফেলবে। সো তোমার কাজ খুবই সিম্পল। সো সেন্ড মানি করবো, ফর্ম ফিল আপ করবো, দেন এই আইডিতে রিকোয়েস্ট দেবো, ডান। সো এখন কোর্সেসগুলোর মধ্যে কী কী আছে তুমি যদি দেখো যে একাডেমিক ফিজিক্স ক্লাস পাচ্ছ। সো একাডেমিক ফিজিক্স ক্লাসে তুমি ধরো তোমার চ্যাপ্টার ওয়াইজ ধরে যেই টপিকগুলো দরকার সেই টপিকগুলো ধরে আমরা কভার করছি, এই জিনিসটা পাচ্ছ। প্লাস এইচএসসি মেন্টরশিপ পাচ্ছ। প্লাস হচ্ছে মানে বেসিক্যালি কোর্সগুলো হচ্ছে তোমার পরবর্তী টার্গেট অনুযায়ী বেশি ডিফাইন্ড, মানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরবর্তী টার্গেট। যদি ভার্সিটি টার্গেট থাকে তুমি তাহলে তোমার প্রথম যে কোর্সটা এই কোর্সটা তোমার জন্য। তাহলে হচ্ছে তোমার এখানে এইচএসসি মেন্টরশিপ পাচ্ছ। সো প্রত্যেকটা এইচএসসি পুরো জার্নি জুড়ে তোমার টাস্ক ওয়াইজ মেন্টরিং করা হচ্ছে। এবং তারপরে ভার্সিটি কোর্সে তুমি ভার্সিটি প্রি অ্যাডমিশন কোর্স, ভার্সিটি অ্যাডমিশন কোর্স, সেই জার্নিতে যুক্ত হয়ে যেতে পারছো। সো তার মানে প্লাস তুমি এইচএসসি সিক্রেট সাজেশন কোর্স পেয়ে যাচ্ছ। এইচএসসি সিক্রেট সাজেশন কোর্সে কী হয় ভাইয়া, একটা চ্যাপ্টারের উপর যে টাইপগুলো দরকার, ধরো ভেক্টরের উপরে এই 10টা টাইপ দরকার, এই 10টা টাইপ তোমাকে গুছিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ ক্লাস পাও তুমি। এরকমভাবে কী ক্লাস ভাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর উপরেই তোমার ধরো ক্লাস। তার মানে সিক্রেট সাজেশন কোর্স তুমি পেয়ে যাচ্ছ। সো তার মানে তাহলে ভার্সিটি ওরিয়েন্টেড কোর্স আছে, মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, তোমার টার্গেট অনুযায়ী ডিফাইন। সো এই কোর্সের মধ্যে কী পাচ্ছ, প্রত্যেকটার মধ্যে কিন্তু তুমি একাডেমিক ফিজিক্স কোর্স পাচ্ছ, তোমার লাস্ট মোমেন্ট তোমার হচ্ছে মানে এইচএসসি মেন্টরশিপ পাচ্ছ, তোমার একদম ধরো যে প্রথম থেকে শুরু করে লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে অ্যাডমিশন পর্যন্ত। দেন তারপরে সিক্রেট সাজেশন কোর্স পাচ্ছ, এই 3টে জিনিসপত্র পাচ্ছ। ওকে, সো তাহলে এই একই জিনিস জাস্ট তোমার ধরো মেডিকেলের জন্য হলে মেডিকেল ওরিয়েন্টেড ব্যাপার, ইঞ্জিনিয়ারিং হলে যে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ব্যাপার। সো তোমার যদি দুইটা ডাবল টার্গেট থাকে, সো ডাবল টার্গেট ম্যাক্সিমাম জন্য থাকে। আমাদের দেখি আমরা 26 ব্যাচের বা 25 ব্যাচের স্টুডেন্টরা ডাবল কোর্সে বেশি ভর্তি হয়, কারণ একটা কোর্সের দাম তোমাদের 3,500 টাকা, দুটো কোর্সের দাম কিন্তু 5,000 টাকা। সো অনেক বেশি প্রফিটেবল হয়ে যায় এবং ডিসকাউন্টে জিনিসটা কিন্তু দামটা আর কমে আসে। সো তার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, মেডিকেল প্লাস ভার্সিটি, পরবর্তী তোমার যে টার্গেট, সো সেই টার্গেট অনুযায়ী তুমি ভর্তি হয়ে যেতে পারবা। এবং যেটাতে ভর্তি হও না কেন সেটাতে সাথে তুমি আবার আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন মেন্টরশিপ এই কোর্সটা পাচ্ছ। প্লাস হচ্ছে এইচএসসি সিক্রেট সাজেশন কোর্স সেটা পাচ্ছ। সো প্লাস হচ্ছে ওই যে একাডেমিক ফিজিক্সের যে সিরিজটা আছে সেই জিনিসটা পাচ্ছ। সো এইগুলোর পাশাপাশি তোমার কিন্তু আরেকটা, তোমার ধরো যে ট্রিপলেটে অবশ্য তোমার ধরো খুব কম সঙ্গে স্টুডেন্টের টার্গেট থাকে, ট্রিপলেট হলে তোমার 8,000 টাকার কোর্সটা এটা তোমার জন্য। এবং লাস্ট যেটা বর্ণনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কি পিএম এইচএসসি টু ডিএমসি। সো মেডিকেলে প্রথম হওয়া রাগিব নূর ভাইয়া এবং তোমার মেডিকেলে 56তম প্রাপ্তি আপু। সো তাদের সাথে কিন্তু তুমি কী করতে পারছো, যে এইচএসসি যে বায়োলজির আমাদের সাইকেল 1 ডান করতে পারতেছো। এই সাইকেল 1-এর জন্য ফি কিন্তু মাত্র 1,000 টাকা, সেখানে ডিসকাউন্টেড কিছু জিনিসপত্র আছে। সো এটার সাথেও তুমি কিন্তু আবার কী পাচ্ছ বলো দেখি, এইচএসসি যে তোমার ধরো যে আমাদের সিক্রেট সাজেশন, এই সিক্রেট সাজেশনটা পাচ্ছ। সো এখানে দেখো কী কী লেখা আছে। সো এইচএসসি সিক্রেট সাজেশন কোর্স পাচ্ছ, প্লাস হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন মেন্টরশিপ পাচ্ছ। সো এইচএসসি প্লাস অ্যাডমিশন মেন্টরশিপ এইটারই ফিতে অনেক বেশি, এইটাই তোমার ধরো এইটাই তোমার আলাদাভাবে এনরোল করতে ওইটাই তোমার 1,000 টাকা প্লাস লেগে যেত। সিক্রেট সাজেশন কোর্সে দিতে 1,000 টাকা লেগে যেত। সো সাইকেল 1 তো আলাদাভাবে 1,000 টাকা লেগে যেত, বাট তুমি পুরো জিনিসটা মিলে পাই যাচ্ছ 1,000 টাকা ফিতে। তাহলে তুমি দ্রুত এনরোল করে ফেলো। এনরোল করার প্রসেস খুবই সিম্পল। যে তুমি জাস্ট সেন্ড মানি করবা, সেন্ড মানি করে ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করলে এই আইডিতে রিকোয়েস্ট দিলা, ডান, শেষ। 10টা থেকে 12টার মধ্যে তোমার ধরো সব মানে কল করে তোমাকে সব কিছু বুঝে দেওয়া হবে, ওয়েবসাইট অ্যাক্সেস ডান করা হবে। এবং আমাদের সিস্টেম তো জানো মনে হয় প্রত্যেকজনের সাথে একজন অ্যাডভাইজার অ্যাসাইন করা হয়, যেটা অন্যান্য সব জায়গা থেকে ইউনিক। সো অ্যাডভাইজার অ্যাসাইন করে দেওয়া হবে, তারপর তোমাকে স্টেপ বাই স্টেপ আগায় নিয়ে যাওয়া হবে সো টাস্ক আকারে। তো তারপরে তোমার ছোটো একটা বিষয় যে সেরেমনি রান করছে, এটা তুমি ট্রানজাকশনাল নাম্বার। সো এই জায়গাগুলোতে আসলে কলের জন্য না। সো জাস্ট তুমি সেরেমনি রান করছো, তোমার কাছে মেসেজ আসছে মানেই তোমার টাকা পৌঁছে গেছে, সেটা প্যারা না। সো তো এবং তোমাকেই উল্টা কল করা হবে রাত 10টা থেকে 12টায়। সো সেন্ড মানি করার পরে জাস্ট ফর্ম ফিল আপ করবা আর রিকোয়েস্ট দিয়ে ফেলবা, তার তোমার কাছে একটু 5 মিনিটই ডান। বুঝতে পারছো? এনরোল করার জন্য কী করবো, সেন্ড মানি করবো, ফর্ম ফিল আপ করবো, দেন তারপরে তোমার এই আইডিতে রিকোয়েস্ট দেবো, এতটুকুই প্রসেস। সো ঠিক আছে, তাহলে কীভাবে 26 ব্যাচ ভাইয়া এনরোল করবো সেই জিনিসটা বোঝাবো না, ডান। এই লিঙ্কটা ডেসক্রিপশন দেওয়া আছে, ফেসবুকে হলে ক্যাপশনে দেওয়া আছে, তুমি এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, দেখা হচ্ছে কোর্সে তোমাদের সাথে মেন্টরশিপ লাইভে, টাস্কে আপডেটে, এরকমভাবে আগাতে একদম তোমার টপ করে রেজাল্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।